আপনি এটা কিরকম কথা বলছেন? এখন আমি ওর কাছে কারণ জিজ্ঞেস করবো? স্যার, আমি অফিসের ম্যানেজার, তো আমি ওর থেকে কিভাবে কারণ জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, তাও ঠিক, ম্যানেজার বলে কথা না। আচ্ছা ভাই, তোমার নাম কি? স্যার আমার নাম দীপ। দীপ। তো দীপ, তুমি বলেছিলে ম্যামকে কারণগুলো, যে তুমি কেন ওখানে বসে খাচ্ছিলে? হ্যাঁ স্যার, আমি ম্যাডামকে বলেছিলাম। আসলে স্যার, আমার বাবা তো অসুস্থ। আমার বাবা এখানে ডিউটি করে, আর আমিও নাইট ডিউটি করে আরেকটা জায়গায়। তো সেইখানেও 8 ঘন্টা ডিউটি করতে হয়। ওখানে ডিউটি করে আসার পর এখানেও ডিউটি করতে হয়। ওটার কারণেই আমার একটু শরীর খারাপ হয়ে গেছে। ওই ঠান্ডা সর্দি এইসব লেগে গেছে আর কি। ওই জন্য আমাকে ওষুধ খেতে হয়। আর ডাক্তারবাবু বলেছেন খালি পেটে ওষুধ খেতে না। ওই জন্যই আমি তখন খাবারটা খাচ্ছিলাম, যাতে পরে ওষুধটা খেতে পারি। ব্যাস, এটাই কারণ স্যার। তো সত্যি তুমি তাহলে ওকে কিছুই জিজ্ঞাসা করেনি? শুধু আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। ইচ্ছা হলো আর এলে, তো তারপর ওকে ইচ্ছা মতো থাপ্পড় মেরে দিলে, লাথি মেরে দিলে, যা ইচ্ছা করলে, তাই না? স্যার, আমি লাঠিটা মেরেছি তার একটা রিজন আছে না? আপনি কি করে জানছেন যে আদৌ ওর শরীরটা খারাপ ছিল? হ্যাঁ, ও আমাকে বলেছিল যে আমার শরীরটা ভালো না, আমাকে ওষুধ খেতে হবে। তো ওর শরীর খারাপের টাকা কি আমি নিয়ে রেখেছি? বাবা তো কোম্পানি নিয়ে রেখেছে? নেয়নি তো না? তো ওর যখন শরীর খারাপ, তো বাড়িতে ওষুধ খেয়ে আসা উচিত ছিল। আপনি নিজেই বলুন না, আপনি যদি দিনের পর দিন ওকে আশকারা দেন না, তো দেখবেন একদিন মাথায় উঠে বসবে। আর ও আগে যেরকম ফুল ডেডিকেশন দিয়ে কাজ করতো, আই থিঙ্ক ইন ফিউচার সেটাও করবে না। আর তাই জন্য আমার তো মনে হয় আমি যেটা করেছি ঠিকই করেছি, আর ও হয়তো ভুলটা বুঝতেও পারবে। শুধু তুমি জানো ওর বাবা এখানে কতদিন কাজ করছে? হ্যাঁ স্যার। আর তাহলে এটাও জানো নিশ্চয়ই যে উনি কতটা সততার সাথে কাজ করেন? হ্যাঁ স্যার, সেটাও জানি। তাহলে তোমার মনে হয় যে ওর বাবার শরীর খারাপ সেটা মিথ্যা কথা বলছে, বা ওরও শরীর খারাপ সেটা ও মিথ্যা কথা বলতে পারবে? দেখুন স্যার, আমি মানছি যে ওর বাবা ভালো ছিল বা উনি সত্যি কথা বলতো। তো ওর বাবা সত্যি কথা বলতে বলেছে, তার ছেলেও সত্যি কথা বলবে, তার তো কোনো মানে নেই, তাই না? বলতেই তো পারে ও মিথ্যে কথা বলছে, বা ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছিল, আসতেও লেট হয়ে গেছে, বাড়িতে ব্রেকফাস্ট করার টাইম পাইনি, তাই আর কি করবে, এখানে এসে কাজ না করে ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছে। আর আপনি বলুন না, ওরকম মাঝখানে বসে খেলে লোকজন যদি দেখে তো কি বলবে? আর আমার তো মনে হয় আমি কোনো ভুল করেছি, আর যা করেছি ঠিক করেছি। ওরকম ভাবে রাস্তার মাঝখানে বসে কে খাবার খায়? বাস শ্রুতি, অনেক হয়েছে, লজ্জা করা উচিত তোমার।